আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো গেঁদাল পাতার বড়া। এই দেখুন, এটা গেঁদাল পাতা। এই পাতাটা একটু এর থেকে সামান্য বড় হয়, কারণ এটা গাছটা ছোট, ওই জন্য ছোটো ছোটো পাতা। দেখুন, ওনাকে চিনতে পারছেন, ওনাকে হয়তো জানেন না এরকম বলে। এই পাতাকে আমি বেটে নিয়েছি। আমি রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডাল আর মুসুর ডাল। ছোলার ডাল আর মুসুর ডাল দিয়ে গেঁদাল পাতাগুলোকে আমি বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি 2-1টা। এটা আমি বেটে নিয়েছি, আপনারা সরু করে কুচিয়েও নিতে পারেন। আমি নুন নিয়েছি এখানে, লঙ্কা গুঁড়ো, গোটা কালো জিরে দেখুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে বেকিং সোডা, গরম মশলা পাউডার, এখানে পেঁয়াজ কোচানো নিয়েছি, আর এটা হচ্ছে চালের আটা নিয়েছি। আগে আমি পেঁয়াজটাকে একটু নরম মতো করে নেবো আগে। দেখুন, পেঁয়াজটা একটু হাতে করে চোখটে পানিটা বার করে নিয়েছি, কারণ ডালটা একটু নরম মতোই বাটা হয়ে গেছিলো আজকে। এবারে এর মধ্যে আমি ডালের মধ্যে, এটা আমি আজকে ডাল বাটা দিয়ে বানাচ্ছি, আপনারা বেসন দিয়েও বানাতে পারেন, তবে ডাল বাটার টেস্টটা বেশি হয়, সেজন্য বড়া ডাল বাটা দিয়ে ভালো হবে। ডাল বাটা দিয়ে বানানোর চেষ্টা করবেন। 1 চিমটির মতো আমি বেকিং সোডা দিলাম। আর এর মধ্যে আমি নুন, কালো জিরে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা। এতে আমি কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি, আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, কারণ মুখে লাগে, আমার মেয়ে খেতে চায় না, সেই জন্য আমি বেটে দিয়ে দিই। গরম মশলা গুঁড়ো, এই পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মেখে নেব, তারপর চালের আটা মিক্স করব। এখন মেখে নিয়েছি, এবারে চালের আটাটা পরিমাণ মতো দেবো, যতটা লাগবে ততটা দেবো। এখানে বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে বড়াটা বেশ নরম মতো হবে, সেই জন্য অল্প একটু বেকিং সোডা দিলাম। দেখুন, আর এতে দেবো না আমি, দেখুন এরকম মতো করেছি। এই পাতাগুলো এখন পাওয়া যায় না, জানেন, মাঠে খুঁজতে গেলে হয়তো একটা আধটা পাওয়া যায়, নাহলে এই গেঁদাল পাতা পাওয়াই যায় না এখন। অনেক খুঁজে খুঁজে আমি পেয়েছি এই পাতাটা। দেখুন, গ্যাসটা অন করে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি বড়াগুলো দিয়ে দেবো একটু করে। পেঁয়াজের মতোই আমি শেপ দিয়ে দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি। এটা আপনারা অল্প তেলে চ্যাপটা চ্যাপটা করে বানাতে পারেন। এক পিঠটা হয়ে গেল, এক পিঠটা উল্টে দেবো আমি। দেখুন, এক পিঠটা হয়ে গেছে, এরকম এক পিঠটা উল্টে দেবো। এরকম করে করে একটু চেপে চেপে দেবো, ভেতরের কোনো অংশ না কাঁচা থাকে না, তবু চেপে চেপে দেওয়া হয় আর কি। দেখুন, বড়গুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। বেকিং সোডাটা দেওয়ার কারণে কতটা ফুলেছে দেখুন। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব।
দেখুন বড়াগুলো রেডি হয়ে গেছে। ভেতরটা দেখুন। বোঝাই যাবে না এটা গাঁদাল পাতার বড়া বলে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।